অম্বুবাচী চলাকালীন ভুল করেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা সারাটা বছর নানাবিধ রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হতে পারে। তাই আজই সাবধান হয়ে যান, কারণ আগামীকাল শনিবার অর্থাৎ 22শে জুন থেকে পড়ে যাচ্ছে অম্বুবাচী, চলবে 25শে জুন মঙ্গলবার পর্যন্ত। অম্বুবাচী বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন ধরিত্রী মাতা, সেই উপলক্ষে নানান নিয়ম রীতি পালন করা হয়। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা যেমন জন্মায়, তেমনি অম্বুবাচীর পরেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী। আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালন করা হয়। এই বছর অম্বুবাচী পড়েছে শনিবার 22শে জুন সকাল 8:45 থেকে। অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ ছেড়ে যাচ্ছে 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08। বন্ধুরা, এই শনিবার থেকে মঙ্গলবার অর্থাৎ অম্বুবাচী চলাকালীন এই বিশেষ 5টি খাবার ভুলেও মুখে তুলবেন না। প্রথমত, শাক জাতীয় জিনিস। অম্বুবাচী চলাকালীন সময় কখনোই শাক জাতীয় খাবার খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই সময় যে সকল শাক পাতা পাওয়া যায় সেই সকল শাককে মাটি থেকে প্রায় উপরেই শাকটা তুলে নিয়ে আসা হয়, অর্থাৎ মাটিতে আঘাত প্রাপ্ত করা হয়। অম্বুবাচী চলাকালীন মাটিতে অর্থাৎ ভূমিতে আঘাত করে কোনো কাজ করা চলে না। এই সময় কৃষিকাজও এই কারণে বন্ধ থাকে। তাই এই অম্বুবাচী চলাকালীন ভুলেও শাক খাবেন না, এতে দুর্ভাগ্য নেমে আসবে, শরীরে নানাবিধ অসুখ দেখা দেবে। দ্বিতীয়ত, অম্বুবাচী চলাকালীন কারোর কাছ থেকে কোনো প্রকার খাবার খাবেন না, অর্থাৎ অম্বুবাচী চলাকালীন কেউ যদি আপনাকে কোনো খাবার দিয়ে থাকে তা আপনি খাবেন না, বিশেষ করে রান্না করা কোনো খাবার, কারণ এই সময়টাতে অশুভ শক্তির বিস্তারের সম্ভাবনা খুব বেশি থাকে। তাই সাবধানে চোখ কান খোলা রেখে চলবেন। বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরার সময় লেবু বা লাল কাপড়ের টুকরো পরে থাকলে ভুলেও পা দেবেন না। অম্বুবাচী চলাকালীন ভুলেও কোনো পোড়া বা সেঁকা জাতীয় খাবার খাওয়া উচিত নয়, যেমন রুটি বা যে কোনো প্রকার সেঁকা খাবার খাবেন না, এতে আপনার জীবনে নেগেটিভ এনার্জি প্রকোপ পড়বে। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন ভুলেও দই খাবেন না, কারণ বলা হয় এই সময় দই খেলে শুক্র গ্রহে দোষ লাগে, এর ফলে জীবন থেকে সমস্ত প্রকার সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দূরে সরে যায়। অম্বুবাচী চলাকালীন সময় ভুলেও কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, এমনকি যদি আপনি পারেন তাহলে চা কফির মতো নেশা জাতীয় জিনিসও এড়িয়ে চলতে পারলে ভালো। বন্ধুরা, এই কয়েকটি জিনিস মাথায় রেখে চলবেন, ভালো বই মন্দ হবে না আপনাদের। সাথে বলবো, অম্বুবাচী চলাকালীন প্রতিদিন পারলে ভালো, নতুবা যে কোনো একটি দিন অবশ্যই আম দুধ খাবেন। এই সময় সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সারা বছর সুস্থ ও নীরোগ থাকার জন্য আম দুধ খাওয়ার নিয়ম রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই এই নিয়ম নিষ্ঠা পালন করে চলবেন। দেবী কামাখ্যা আপনাদের সকল সদিচ্ছা পূরণ করুক, এই প্রার্থনাই করি তার কাছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।